বিভিন্ন রেল স্টেশনে থাকা ৪৮টি অসুরক্ষিত জলের ট্যাঙ্ক ভেঙে ফেলা হবে। এই সিদ্ধান্তই নেওয়া হয়েছে পূর্ব রেলের তরফে। আগামী ১ বছরের মধ্যেই এই সিদ্ধান্ত কার্যকর করা হবে বলেই পূর্ব রেলের তরফে জানানো হয়েছে। এবং কিছুদিন আগেই অর্থাৎ গত ১৩ই ডিসেম্বর বুধবার যে ঘটনা আমরা বর্ধমানে দেখেছিলাম, যেভাবে দীর্ঘদিনের পুরনো একটি জলের ট্যাঙ্ক তা ভেঙে পড়ে হঠাৎ করেই এবং যার কারণে মৃত্যুও হয়। সেখানে থাকা যাত্রীদের মোট ৪ জনের মৃত্যুর ঘটনা ঘটে। আহত অবস্থায় বেশ কয়েকজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, এখনো চিকিৎসাধীন। এবং সেই ঘটনা ঘটার পরেই এবার টনক নড়ল পূর্ব রেলের, যেখানে তাদের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিভিন্ন রেল স্টেশনে থাকা মোট ৪৮টি অসুরক্ষিত ট্যাঙ্ক সরিয়ে ফেলা হবে। আগামী ১ বছরের মধ্যেই এই কাজ সম্পন্ন করা হবে বলেই পূর্ব রেলের তরফে জানানো হয়েছে। বর্ধমান স্টেশনে যেভাবে জলের ট্যাঙ্ক ভেঙে বিপত্তি ঘটে, সেই ঘটনার পরেই এই সিদ্ধান্ত। চন্দন সেনগুপ্ত আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি, বিস্তারিত জানবো। চন্দন, এই ১ বছর ধরে যে কাজ সম্পন্ন করার কথা বলা হয়েছে পূর্ব রেলের তরফ থেকে, সেক্ষেত্রে কি পরিকল্পনা রয়েছে তাদের? দেখো, বর্ধমানে আমরা দেখেছি চলতি মাসের ১৩ তারিখে রেলের যে জলাধার আছে, জলাধারে ফাট ধরে এবং সেই সুনামির মতো জল পড়ে গিয়ে শেডের ওপর যাত্রী জখম হয় এবং যাত্রী মৃত্যুর ঘটনাও ঘটে। এবং তারপরেই কিন্তু বলা যেতে পারে রেল দপ্তর নড়ে চড়ে বসলো, বিশেষ করে পূর্ব রেলওয়ে কর্তৃপক্ষ। যেটা জানা যাচ্ছে যে এই যে ডিভিশন আছে, ৩টি ডিভিশন পূর্ব রেলের, হাওড়া ডিভিশন, মালদা ডিভিশন এবং আসানসোল ডিভিশন, এই ৩টি ডিভিশনের মোট ৪৮টি স্টেশন চত্বরে থাকা, অর্থাৎ প্ল্যাটফর্মের ওপর অবস্থিত থাকা ৪৮টি জলাধার তারা ওখান থেকে সরিয়ে নেবেন এবং এই কাজ খুব দ্রুততার সঙ্গে করা হবে। এবং যেহেতু কৌশিক মিত্র জানাচ্ছেন, পূর্ব রেলের সংযোগ আধিকারিক, তিনি বলছেন যে জলাধারগুলিতে যেমন পানীয় জল সরবরাহ করা হয়, ঠিক তেমনি কিন্তু বগিগুলোতে জল দেওয়া হয়। অতএব এইগুলো প্রয়োজনীয়তা আছে, কিন্তু প্রয়োজনীয়তা থাকা সত্ত্বেও তারা বিকল্প ব্যবস্থা করে অন্যত্র সরিয়ে নেবেন এবং সেই কাজটা করতে ১ বছর সময় লাগবে। এবং তার জন্য যে ১ বছরের মধ্যে যে জলাধারগুলো, অর্থাৎ ৬০ বছরের পুরনো যে জলাধারগুলো রয়েছে, সেগুলোকেই কিন্তু এখান থেকে সরানো হবে এবং সেই কাজ কিন্তু আজ থেকে শুরু হবে এবং হাওড়া ডিভিশন থেকেই এই কাজ প্রথম দিকে শুরু হবে। এবং যেটা জানা যাচ্ছে দুটো ফেজ, অর্থাৎ প্রথম ফেজ এবং দ্বিতীয় ফেজ, এই দুটো ফেজে কিন্তু এই কাজগুলো সম্পন্ন করা হবে। ইতিমধ্যেই কিন্তু আমরা যেটা সূত্র মারফত খবর পাচ্ছি, উত্তরপাড়াতে, যেটা আমরা কালকে খবরে দেখিয়েছিলাম কলকাতা টিভিতে, উত্তরপাড়া রেল স্টেশনে জলাধার রয়েছে, সেই জলাধারটির কাজ জানা যাচ্ছে সেখানে কাজ শুরু করেছে রেলের কর্মীরা। একেবারে ধন্যবাদ তোমায় চন্দন সেনগুপ্ত, টেলিফোনে ছিলেন প্রতিনিধি।